বিশাল এই পৃথিবী সৃজন করেছেন মহান সৃষ্টিকর্তা। ধরণীর এই মহাকাশের তলে ঘটে চলেছে কতই না ঘটনা। প্রাকৃতিক দুর্যোগ সহ মানুষের জানা অজানার বাইরে থেকে যায় ভূপৃষ্ঠের পরে হৃদয় বিদারক কত ঘটনা। এই তো সেদিন রেমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কত অঞ্চল, কত শহর। কে কার খোঁজ নিয়েছে, কে কার জন্য কতটুকু কি করেছে। যেমনটি বলছিলাম, যশোর অভয়নগরে রেমালের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া ৬০ ঊর্ধ্ব বয়সী কোহিনূর বেগমের শেষ সম্বল মাথা গোজার ঠাইটুকু। সেদিন ছিল সোমবার দিনগত রাত আনুমানিক ২টা। রেমালের প্রচণ্ড আঘাতে লণ্ডভণ্ড করে দিল অসহায় সম্বলহীন ৬০ ঊর্ধ্ব বয়সী বিধবা কোহিনূরের মাথা গোজার ঠাই, শেষ সম্বল, শেষ আশ্রয়স্থল। কে খবর নিয়েছে বৃদ্ধ কোহিনূরের? দুবেলা দুমুঠো খেয়েছে কিনা? কোহিনূরের সাথে কথা বলে জানতে পারি কেমন করে পার করেছিল ঘূর্ণিঝড় রেমালের সেই লোমহাস্য রাত্রি। আমার স্বামী আরো 23 বছর আগে মারা গেছেন। তা আমার মেয়েটার নিয়ে আমি এখানে থাকি। তা আমি আকিস মিলে কাজ করি। তা আমার ঘরটার তো এরকম ভেঙে চুরে পড়ে গেছে। আমার ঘরটার এরকম ভেঙে চুরে পড়ে গেছে। তা আমার এই মেরামত করার জন্য আমি সরকার কাছে একটু আবেদন জানাচ্ছি। মেরামত করার ক্ষমতা আমার নাই, তাই আমি সরকার কাছে একটু আবেদন জানাচ্ছি যেন আমাকে মেরামত করে দেয়। ৬০ ঊর্ধ্ব বয়সী বিধবা কোহিনূর ও তার মেয়ে রুমা খাতুন সেই রাতে তাদের ভাড়া বাড়িটি রেমালের আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে জমিনের উপর আছড়ে পড়ে। সেই রাতে আশ্রয় নেয় পাশের কোনো বাড়িতে। কোহিনূর তার স্বামীকে হারিয়েছে প্রায় 25 থেকে 30 বছর পূর্বে। কোহিনূরের একটি মাত্র সন্তান রুমা খাতুন, যে স্বামীর সংসার থেকে আরও 5 বছর পূর্বে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে মায়ের সঙ্গে বসবাস করছে। সেদিন রাতে রেমালের আঘাতে অন্যের জমির উপর করা ঘরটি যখন ঘাতক রেমালের প্রচণ্ড বাতাসে পাশে থাকা গাছের চাপায় লণ্ডভণ্ড করে দিল, সেদিন গভীর রাতে কোহিনূর ও তার মেয়ে রুমা খাতুন ঘূর্ণিঝড় রেমালের সাথে যুদ্ধ করেছিল। রেমালের আঘাতে যেমনটি বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, ঠিক তেমনিভাবে প্রচণ্ড বাতাস প্রবাহের মধ্য দিয়ে রুমা খাতুনের বসত ভিটায় আঘাত হেনেছিল রেমাল। শিরীষ বৃক্ষের চাপায় সাজানো পাতানো সংসার খণ্ড বিখণ্ড করে দিয়ে যায়। এই মুহূর্তে ৬০ ঊর্ধ্ব বয়সী বিধবা কোহিনূর সরকারের কাছে প্রার্থনা করেছেন তার ঘরটি পুনর্নির্মাণ সহ আবারও জীবনযাত্রার মানকে সমুন্নত করে জীবন যুদ্ধে বেঁচে থাকার আকুতি তার ছিল যেন আকাশ সমান। যশোর অভয়নগরের নির্বাহী অফিসার KM নওশাদের মাধ্যমে অসহায় সম্বলহীন বিধবা কোহিনূর তার রেমালের আঘাতে ভেঙে যাওয়া ঘর পূর্ণ মেরামতের মধ্য দিয়ে আবারও নতুনভাবে বাঁচতে চায়। রেমালের আঘাতে পায়রাটু অভয়নগরের সংযোগ সড়কের উপর পড়ে থাকা ঘাতক শিরীষ গাছটি কেটে চলমান অবস্থার আরও উন্নতি করে যোগাযোগ ব্যবস্থাকে সমুন্নত করার দাবি করেছেন এলাকার সাধারণ মানুষ। বিশাল সমস্যা এখানে আমরা গাড়িগুলো নিতে পারছি না, কাটা গাছ গাড়িগুলো সমস্যা হচ্ছে, যাতে পারতে না মানুষ আজকে যাচ্ছে কোনো কিছু করতে চায় না। মালিক পড়ে যাওয়ার আগে দিনই আমরা এসে সংবাদ দিছি। মালিকের নাম কি? মালিকের নাম মোস্তনা সত্তার আব্দুল সত্তার। গাছ কাটবে না? না, সে ওই দাম দেওয়া আছে ব্যাপারী রে, সে ৫,০০০ টাকার গাছ ১০,০০০ টাকা দাম সেই বসে